স্বাগত অন্ডারওয়ারের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস দর্শক অন্ডারে খুব মর্মান্তিক একান বিষয় জানাই বলে আর যুক্ত হয়ে মর্মান্তিক বিষয় নইলে তিনজন বিল্ডিং নির্মাণ করে এরকম শ্রমিক একসাথে তিনজন মারা গিয়ে আর কিভাবে মারা গিয়ে তা জানলাম। তবে আর প্রাথমিক তথ্য আর জানিয়ে দিয়ে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর সামনে যে রঙ্গম সিনেমা হল আছে এই রঙ্গম সিনেমা হলের একখান নতুন বিল্ডিং এই বিল্ডিং হাজগত্য জায়গায় তারা প্লাস্টার হাজগত্য জায়গায় যে মাছা করে তারা তিন হাজগরে ভাঙি গিয়ে একসাথে তিনজনে মারা গিয়ে তারার যারা মারা গিয়ে তারার হাজগরকি দিলে আর হয় একজন মাইশাল্লাহ হতা হইম ভাই একটু কি ছিল আমাদের একটু বলেন তো। ওখানে আমরা আজকে 7-9 দিনের জন্য খোরাকি ফাইনাল কন্ট্রাক্টরের বলতেছি যে আমরা কাজ করব না, বলতেছে না করো। তো এখন মাছাগুলো যে সমস্যা, এখন সাংগুলো নষ্ট, এখন কন্ট্রাক্টর বলতেছে আমাদের কাজ করতে হলে আগে মাছা দিতে হবে, তোমরা আগে খোরাকি ফাইলে সাং টাং কিনে তারপর আমাদের এখানে ঝুঁকিপূর্ণ কাজে আমরা উঠবো না। তো কোথায় তোমরা কাজ না করলে তোমাদের খোরাকি দেওয়া হবে না। আমাদের খোরাকি বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল, তোমরা যদি রবিবারের জন্য করো তাহলে খোরাকি পাইবে, নইলে আজকে কিভাবে মারা গেছে এটা আজকে ওরা সাংয়ের দুর্বলতার কারণে ভেঙে পড়ে গেছে 9 তলার উপর থেকে। আপনিও কি ওখানে ছিলেন? আমিও ছিলাম। কাজ করছেন ওদের সাথে? আমি এটা করে বালু দিয়ে নামে গেছি, নামে যাওয়ার পরে এটা করে আবার বালু দিছি, যাইবার পরে তারা একজনে ফাট্টা মারে, আরেকজন মাঝে খাইছে, একজন মাল চাবাইতেছে, আরেকজন বিম চাওয়া। আমি নামি যাইবার পরে তারা চাই যে মাছা ভাঙি নিচে পড়ে গেছে, একবারে নিচে দোতলাতে উড়ে আনি, এটা করে 3 তলায় উড়েছে, ইয়ান থেকে কান্দে করে নিচে সিনজিত করে ইয়ানে হাসপাতাল নিয়ে আসছি। ভাই এখানে ধরেন আপনারা কাজ করছেন, এই যে মাছা দুর্বল হয়ে গেছে, এগুলো কি আপনারা আগে থেকে জানতেন না বা কন্ট্রাক্টর জানতো না? এখানে বলছিলাম আরো 15 দিন আগে বলছিলাম কন্ট্রাক্টরের কথা, তোমরা মাছা এটা শেষ করার পরে তারপর তোমাদেরকে মাছা দিব। বয়ের কাম শেষ হলে গুরুত্ব দেয় না। কন্ট্রাক্টর কে ছিল, নাম কি ছিল বা ওদের কোনো ফার্মের নাম ছিল কিনা? কন্ট্রাক্টরের নাম হচ্ছে জামাল, জামাল কন্ট্রাক্টর। এর চট্টগ্রাম বিশাল সাইড আছে, কম করে 20টা এরকম। এর বড় কন্ট্রাক্টর লাইসেন্স করা। ওদের ইয়ার নাম কি, প্রতিষ্ঠানের নাম কি? ডেভেলপারের নাম কি? বি ডেভেলপার। দর্শক এতক্ষণ যে শ্রমিক কোন মারা গিয়ে আর তারার ওরা হাজগরকি দিতে আর আসলাম। এখন আরেকটা হতো যে মারা গিয়ে এরকম তার আত্মীয় স্বজন এবং বাফুল আরেকজন বাফুল্লাহ হতো। এই যে আপনার ছেলেকে কাজ করতে দিচ্ছিলেন এখানে, একটু বলেন যে আমার ছেলে আইসে আরো 2 মাস আগে। তো আমি কালকে রাতকে ফোন দিয়েছি, না আবু আমি তো আজকে 10 দিনের জন্য কাজ করি না, আমি কাজ করলে পয়সা কাটাম, আমি পয়সাটা ফোন দিয়েছিলাম। তো আমার লোকের শেষ কথা কালকে রাতকে হয়েছে। আজকে মারা গেছে ওরা এক জায়গায় কাম করে। তো যখন মারা গেছে ওরা আমার কাছে 1টা বাজে ফোন দিয়েছে, মারা গেছে এই কথা আমার বলে নাই, তাড়াতাড়ি আপনি চট্টগ্রাম মেডিকেল আসেন। তো আমি বাড়ির থেকে বাইককে ধরে চট্টগ্রাম আইছি আমার বাইটে উঠতে। আই শুনি আমার ছেলে মারা গেছে। তো এটা কন্ট্রাক্ট দ্বারা গাবৃতি কারণ যে আমার জীবনে অন্ধকার 10তলা বিল্ডিংয়ের সেফটি ছাড়া এই কন্ট্রাক্ট দ্বারা যারা কাজ করে না তাদেরকে জোরপূর্বে কাজ করাইতে উঠাই আজ আমার জীবনে অন্ধকার নামিয়েছে। আর তার বউ আছে, বাচ্চা আছে, আজ তাদের কি হইব? একজন আমার প্রেগনেন্ট আছে 22 তারিখে। সেটা হলো আমার এলাকার লোক, আমরা আত্মীয় স্বজন। এই ঘটনাটা আমি জানার পরে দ্রুত এখানে আসছি। মালিক পক্ষ এদের কখনো কোনো গুরুত্ব দেয় নাই। যখন বলছে যে এরা দুর্ঘটনা করছে, এরা কেউ এখানে আসে নাই। প্লাস এই মাসের রানিং মাসের 22 তারিখে একটা ছেলের বাচ্চার প্রেগনেন্টের তারিখ আছে। দেখেন এই সে নতুন বিয়ে করছে, তাহলে আর এত বড় একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের কোনো সেফটি নেই। তো এত বড় একটা বিল্ডিং সেফটি না থাকে, আজকে 3টা প্রাণ ধরছে, আর দিন 30টা ধরবে, আর দিন 100টা ধরবে। তাই হলো আমরা কয়েকদিন সমালোচনা করবো, এর ফলে যাবে কা। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে, আর না হলে আমরা নির্মাণ শ্রমিক যারা আছি এটা মাঠে নামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। প্রত্যেকটা সাইডে দেন সতর্কভাবে দেন, মানে কোনো সেফটি ব্যবস্থা করা হয় প্রত্যেকটা কন্ট্রাক্টর। 27 দিন বেতন দেয় না, যেমন বলছি আজকে 9টা দিন আমরা কাজ করে, আমাদের বউ বাচ্চা আছে, ফ্যামিলিগত ছেলে মেয়ে আছে, আমরা তাহলে কিভাবে চলি? আমাদের 9 দিন যদি খোরাকি না দিত আমরা আজকে 3 দিন উপবাস ছিলাম। কন্ট্রাক্টরকে এখন থানাতে কন্ট্রাক্টরে জিজ্ঞেস করতে পারেন, আমাদেরকে কন্ট্রাক্টর উপবাস রাখছে। আমি 4 দিন আগে 500 টাকা হারাইছি আমার ছেলের লাই। ওরা অলরেডি বাড়ি থেকে টাকা নিয়ে চলতেছে। দেখেন আমি 500 টাকা হারাইছি। ওদের এই যারা 3 জন মারা গেছে ওদের ন্যায্য বিচার হওয়া পর্যন্ত যতদিন হবে না ততদিন ওই বিল্ডিং এর কাজ বন্ধ থাকবে। আর আমরা এটা ভালো হবে মনে হয়। বিল্ডিং এ যায় যদি সাক্ষাৎকারটা নেন, যে সাক্ষাৎকারটা নিয়েছেন ওখানে যে 2টা লোক ছিল ঘটনাস্থলে, যে লোকগুলো ছিল ওই লোকগুলো সহ ওই জায়গায় যদি যায় একটু জিনিসটা তদন্ত করতে মনে ভালো হতো। মানে ওখানকার বিষয়গুলো যদি নিয়ে আসতেন তাহলে যাই ভালো হতো।
দর্শক এতক্ষণ আমরা উনাইলাম যে আসলে একখান বিল্ডিং এর মধ্যে হাজ করতে যে 3 জন শ্রমিক একেবারে তারা মারা গিয়ে আসলে মূলত বিষয় যে অভিযোগ তারা বিশেষ করে আরারে গড় গিয়ে এনল দি যে সেফটি নো আছিল যে তারা 10 তলা বিল্ডিং এর একখান হাজগরের যে কন্ট্রাক্টর আন্ডারে কন্ট্রাক্টর বারবার হওয়ার পরও তারা যে জায়গাতন হাজগরিবতী এর মাছা ইয়ান আসলে শক্তনগরের হারণে ভাঙি ফরি গিয়েই আসলে বেগুনের দাবি যাতে এই জায়গাতন যারা নির্মাণ শ্রমিক আছে তারা হাজগরিবের সময় যাতে তারা সেফটি মেনটেন করে তারা হাজ করা হয় এবং তারা যেই মানুষ 3 জন এর মারা গিয়ে তারা আসলে তারা যখন ফরিগি হয়ে নিছে এই সময় তো তার প্রাণ আছিল একসময় তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লইলে কর্তব্যরত চিকিৎসক তারা মৃত বলে ঘোষণা করিয়ে পরে আসলে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের আশেপাশে তারার আত্মীয় স্বজন বেগুন এসে এবং তারার বাড়ি আছিল নোয়াখালী অঞ্চল সুবর্ণচর উপজেলাত এবং তারা আত্মীয় স্বজন আইর আসলে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি রেডে আকাশ বাতাস বাড়ি তারা বেগুনের কান্নাকাটি একদম খুব হৃদয় বিদারক একখান অবস্থা দর্শক আর পরবর্তী যে আসলে কিভাবে কি হইল আর আমরা দেখাইম এই পর্যন্ত আর আমরা জানাইলাম।